ফেসবুক প্রোফাইল হোক বা পেজ, এই ৫টি ভুল ভুলেও করলে হবে না। না হলে মারাত্মক ক্ষতি হতে পারে আপনার ফেসবুক প্রোফাইল বা পেজের সাথে। তার সাথে ফেসবুকে দারুণ আপডেট চলে এসছে। যারা অরিজিনাল ভিডিও বানাও তাদের জন্য ভালো আপডেট, আর যারা ডুয়েট ভিডিও নিয়ে কাজ করছো তাদের জন্য খুবই খারাপ আপডেট। এই ৫টি ভুল যদি আপনি করেন তাহলে মারাত্মক ক্ষতি হতে পারে। তাই কি এই ৫টি আপডেট ফেসবুক নিয়ে এসেছে সব কিছুই জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, স্কিপ করে দেখলে কিছুই বুঝতে পারবেন না। আর হ্যাঁ, এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন। তো দেখুন বন্ধুরা, এই ৫টি আপডেট কি নিয়ে এসেছে ফেসবুক। সবার প্রথমে এই আপডেটটা আপনারা কম বেশি সবাই জানেন। এখানে প্রথমে একটা বলা হয়েছে, আপনারা যদি আলাদা কোনো ওয়েবসাইট থেকে ফেক এঙ্গেজমেন্ট রিচ ভিডিওর মধ্যে যদি নিয়ে আসেন বা লাইক যদি আপনারা নিয়ে আসেন, তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দেবে। ফেসবুক এখানে কিন্তু ক্লিয়ারভাবে বলে দিয়েছে। দেখুন ২ নম্বরে কী লেখা আছে, ইনভাইটিং মোর ইন ওয়েবসাইট টু রিমুভ অ্যাকাউন্ট দ্যাট। মানে এখানে ফেসবুক ক্লিয়ারভাবে কিন্তু বলে দিয়েছে ২ নম্বরে। এই লেখাটি যদি আপনারা পড়েন তাহলে কিন্তু বুঝতে পারবেন। আপনারা আলাদা কোনো ওয়েবসাইট থেকে রিচ এঙ্গেজমেন্ট ভিডিওতে লাইক নিয়ে আসেন, তাহলে কিন্তু সরাসরি বলে দিয়েছে আপনার অ্যাকাউন্টটা ডিলিট করে দেবে, রিমুভ করে দেবে। তো দেখুন ২ নম্বর আপডেটটি দেখুন, স্প্যাম কন্টেন্ট। এই স্প্যাম কন্টেন্ট মানে যারা ডুয়েট ভিডিও নিয়ে কাজ করছেন তারা অনেকেই মানে ট্রেন্ডিং টপিক নিয়ে কাজ করেন, ভিডিও বানান। সেই ট্রেন্ডিং টপিকটা যদি ১০০-র উপরে, যদি মনে করুন ১০০-র উপরে যদি ডুয়েট ভিডিও বানানো হয়, সেই ভিডিওতে কিন্তু মানে মনিটাইজেশন দেবে না। এলিজিবিলিটি ফর মনিটাইজেশন এখানে কিন্তু লেখাটা আছে, আপনাদেরকে একটু আগে দেখায়। দেখুন এখানে কিন্তু মানে কী লেখা আছে, 100 অফ, মানে ১০০-র উপরে যদি হয়ে যায় সেই ডুয়েট ভিডিও নিয়ে, মানে অরিজিনাল ভিডিওটা নিয়ে ১০০ জনের উপর যদি ডুয়েট ভিডিও নিয়ে কাজ করে ফেলে, তাহলে কিন্তু আপনারা সেই ভিডিওতে মনিটাইজেশন পাবেন না। দেখুন এখানে এলিজিবিলিটি ফর মনিটাইজেশন লেখা দিয়ে দিয়েছে। আপনাদের নিয়ে ক্লিয়ারভাবে কিন্তু ফেসবুক বলে দিয়েছে। আর যারা অরিজিনাল নিয়ে ভিডিও বানাও তাদের কোনো টেনশনই নেই, এই আপডেটে তোমাদের কিছু মানে যায় আসে না, যারা অরিজিনাল ভিডিও বানাও। আর যারা ডুয়েট ভিডিও নিয়ে কাজ করছো তারা কিন্তু পড়তে চলেছে তাদের। অবশ্যই বুঝতে পারলেন। দেখুন এখানে কিন্তু ৩টি স্যাম্পল দিয়ে দিয়েছে ভিডিও। ফেসবুক কিন্তু এখানে ক্লিয়ারভাবে কিন্তু ৩টি স্যাম্পল দিয়ে দিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর যারা মনে করুন বুঝতে অসুবিধা হচ্ছে, আমি এই আপডেটটি কোথা থেকে দেখবেন আপনারা ক্লিয়ারভাবে, তা আপনাদেরকে ভিডিও শেষে বলে দেবো। দেখুন লাস্টে দেখুন স্প্যামস ক্যাপশন। স্প্যামস ক্যাপশন মানে বুঝতে পারছেন, আপনি ভিডিওর মধ্যে বলছেন এক আর ভিডিও টাইটেল আর এক লিখছেন এক, তাহলে ওকে বলে স্প্যামস ক্যাপশন। আপনি যদি স্প্যামস ক্যাপশন করেন সেটাতেও কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না। এখানে ফেসবুক ক্লিয়ারভাবে কিন্তু বলে দিয়েছে, আপনারা এই লেখাগুলি পড়লে কিন্তু অবশ্যই বুঝতে পারবেন। দেখুন এখানে কি বলছে, এখানে কিন্তু ফেসবুক অলরেডি স্যাম্পল দিয়ে দিয়েছে। দেখুন এখানে রান্নার পোস্ট করছেন আর আপনি লিখছেন আর এক, যেমন লিখছেন ধরুন কন্টেন্ট মনিটাইজেশন কী করে পাবেন, একটু স্যাম্পল দিয়ে আপনাদেরকে উদাহরণ দিলাম। রান্নার পোস্ট করছেন আর বলছেন আর কন্টেন্ট মনিটাইজেশন কী করে পাবেন, তাহলে কিন্তু হবে না। এখানে ফেসবুক ক্লিয়ারভাবে বলে দিয়েছে ওই ভিডিও বা ওই পোস্টে কিন্তু আপনি মনিটাইজেশনে এলিজিবিলি নন, ডাইরেক্ট বলে দিয়েছে। দেখুন আবার আপনারা অনেক কী করেন, হ্যাশট্যাগ কিন্তু উল্টো পাল্টা লেখেন, সে ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ দেন না। এখানে কিন্তু সেটাও বলা হয়েছে, আপনারা অনেক ভাইরাল হ্যাশট্যাগ, তারপর বিডাব্লিউএম হ্যাশট্যাগ এইসব দেন, উল্টো পাল্টা হ্যাশট্যাগ দেন ভাইরাল হওয়ার চান্সেস জন্য, মানে ভাইরাল হওয়ার জন্য। উল্টো পাল্টা হ্যাশট্যাগ দিলে কিন্তু হবে না। এখানে ফেসবুক ক্লিয়ারভাবে বলে দিয়েছে, আপনি যে রিলেটেডে ভিডিও বা পোস্ট করবেন সেই রিলেটেডের হ্যাশট্যাগও দেবেন এবং সেই রিলেটেডের টাইটেলও লিখবেন। এটা কিন্তু ফেসবুক ক্লিয়ারভাবে কিন্তু বলে দিয়েছে। এখানে দেখুন এলিজিবিলিটি ফর মনিটাইজেশন, এখানে কিন্তু ফেসবুক ক্লিয়ারভাবে বলে দিয়েছে, আপনি যদি উল্টোপাল্টা লেখেন তাহলে কিন্তু ওই পোস্টে বা ওই ভিডিও থেকে এলিজিবিলি নন, মনিটাইজেশন পাবেন না। এখানে ডাইরেক্ট কিন্তু ফেসবুক বলে দিয়েছে এই আপডেটটি। তো অবশ্যই আপনারা বুঝতে পারলেন। আর একটু নিচের দিকে আসলে দেখুন কমেন্ট ফিডব্যাক। কমেন্ট ফিডব্যাক মানে বুঝতে পারছেন তো, আপনারা কিন্তু অনেকেই আছেন ফলো করুন, ভালোবাসা দেন, ভালোবাসা পাবেন, এই ধরনের কমেন্ট করলে ফিডব্যাক থেকে, এইসব কমেন্ট স্প্যাম কমেন্ট করলে কিন্তু আপনাদের সেই মানে আইডিটা বলো পেজটা বলো একবারেই রিচ পাঠাবে না ফেসবুক। এখানে কিন্তু ডাইরেক্ট বলে দিয়েছে। এবং ওই ধরনের মানে স্প্যাম করলে আপনারা কিন্তু আপনাদের ফেসবুকে কোনো দিন সফলতা পাবেন না। ফেসবুক এখানে কিন্তু ডাইরেক্ট ক্লিয়ারভাবে বলে দিয়েছে। তাই কমেন্টেও কিন্তু স্প্যাম করা যাবে না, ফেসবুক এখানে ক্লিয়ারভাবে বলে দিয়েছে। আর আপনারা যদি বুঝতে না পারেন এই ভিডিও নিচে কমেন্ট করুন, আপনাদেরকে ক্লিয়ারভাবে আমি বুঝিয়ে দেবো। দেখুন ৫ নম্বর আপডেটটি, লাস্ট আপডেটটি, রিপোর্টিং ইমপ্রেশন রেটার্স। এই আপডেটটি শুনলে কিন্তু আপনারা অনেক খুশি হয়ে যাবেন যারা অরিজিনাল ক্রিয়েটর। দেখুন অরিজিনাল অ্যাকাউন্ট থেকে একটা ভিডিও বানানো হয়, ছাড়া হয় এবং সেটা বিভিন্ন অ্যাকাউন্ট থেকে সেই ভিডিওটি পাওয়া যায়।
এই কারণে কিন্তু ফেসবুক কিন্তু এখানে স্টেপ নিয়েছে, অলরেডি বলে দিয়েছে 2024 কিন্তু অনেক মানে অ্যাকাউন্ট মানে 23 মিলিয়ন বেশি প্রোফাইল কিন্তু এখানে মানে ওরা হটিয়েছে, মানে নিচে নামিয়েছে। এখানে সেটাই বলা হচ্ছে, আপনাদেরকে একটু বাংলায় কনভার্ট করে শোনাচ্ছি। দেখুন এখানে ফেসবুক কি বলছে, ছন্দবেশী রিপোর্টিং। দেখুন অনেক ক্রিয়েটরদের অ্যাকাউন্টে সমস্যা আছে যে তার সেগুলি হওয়ার ভান করে। এখানে বুঝতে পারছেন তো, অনেক অ্যাকাউন্ট আছে মানে অরিজিনাল ভিডিওগুলো নিয়ে মানে ডুপ্লিকেট প্রোফাইল বা পেজে ছাড়ে, কিন্তু সেগুলি মানে দেখে মনে হয় এটাই অরিজিনাল অ্যাকাউন্ট। এইটা সেখানে কিন্তু বলা হয়েছে। দেখুন 2024 সালে আমরা 23 মিলিয়নের বেশি প্রোফাইল নামিয়েছি, সেগুলি বড় অ্যাকাউন্টে নির্মাতা ছন্দবেশী ছিল। মানে বড় অ্যাকাউন্টের ভিডিওগুলাই তো সবাই ছাড়ে না, যারা বেশি ভাইরাল হয় তাদের ভিডিওগুলো তো সেম টু সেম ছাড়ে। এবার দেখে বোঝা যায় না এটা ওরা আসল অ্যাকাউন্ট না ফেক অ্যাকাউন্ট, সেই জন্য কিন্তু ফেসবুক এটা স্টেপ নিয়েছে। এবার দেখুন ফেসবুক 2 নম্বরটা কি বলছে, আমরা মডারেটর রেসিস্টে যুক্ত করেছি যাতে যত সম্ভব একটি জাল পরিচালক ব্যবহার লোকেদের কাছ থেকে মন্তব্যগুলি সন্তান এবং সক্রিয়ভাবে লুকাতে হয়। এখানে দেখুন ফেসবুক বলতে চাইছে যারা জাল অ্যাকাউন্ট খুলে মানে ওই ভিডিওগুলি অলরেডি পোস্ট করেছে তারা যেন লুকাতে বাধ্য হয়। এটা কিন্তু এখানে ফেসবুক ক্লিয়ারভাবে বলে দিয়েছে। এবার দেখুন এই আপডেটটি আপনারা কোথায় থেকে দেখবেন, আপনারা ফেসবুকে আসবেন, দেখুন ক্রিয়েটর ফেসবুক না ফেসবুক ক্রিয়েটর ফর ক্রিয়েটর এই লেখাটি লিখে সার্চ করবেন, তাহলে এটা ফেসবুক অফিসিয়াল পেজ। ফেসবুক এই সমস্ত আপডেট কিন্তু এই পেজে দেয়। অবশ্যই আপনারা এই পেজে আসলে এই আপডেটটি দেখতে পেয়ে যাবেন। আই হোক সমস্ত আপডেটের ব্যাপারে বুঝতে পারলেন। যারা বুঝতে পারলেন না তারা অবশ্যই কমেন্ট করবেন। আর যারা বুঝতে পারলেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।